আসসালামু আলাইকুম। আমার হাতে যে মিনি পিসিটা আছে এটা হলো 7 জেনারেশনের একটা মিনি পিসি। Core i5 এর 7 জেনারেশন। বাট এটার বিশেষত্ব হলো এটাতে 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে, যেটা NVIDIA Core Duo P600 অর্থাৎ একটা প্রফেশনাল লেভেলের গ্রাফিক্স কার্ড এটাতে দেওয়া আছে। অন্যান্য কনফিগারেশন এগুলো আমাদের কাছে 16 GB RAM সাথে 256 GB NVMe SSD দিয়ে আসছে। এই প্রোডাক্টটা এই ভিডিওতে মূলত রান করে দেখাবো। বিশেষ করে এটাতে প্রিমিয়ার প্রো আমি রান করব ভিডিও এডিটিং সফটওয়্যার, যেখানে একটা 10-15 মিনিটের একটা ভিডিও আমি রান করব রেন্ডারিংয়ে দিয়ে দেখবো যে আসলে কেমন পারফর্ম করতেছে রেন্ডারিংয়ের সময় ভিডিওটা। আর সাথে অন্যান্য বিষয়গুলো যেমন কেমন হিট জেনারেট করতেছে এই বিষয়গুলো দেখার চেষ্টা করব। আর প্রাইসটা শুরুতে বলেই দিই, এটার প্রাইস যেভাবে আসছে মানে i5 এর 7 জেনারেশন 16 GB RAM 256 GB NVMe SSD সাথে 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স, এইভাবে এটার প্রাইস হলো বর্তমান প্রাইস হলো 22,000 টাকা। চলুন আগে পিসিটা রান করি এবং সেই পারফরমেন্সগুলো একটু টেস্ট করে দেখি আসলে কেমন। আর সর্বশেষে আলোচনা করব যে এটা আসলে কাদের জন্য বেটার হবে এই বিষয়গুলো নিয়েও, বা আরও কিছু মনিটর অ্যাড করলে কেমন কস্টিং আসতেছে এই বিষয়গুলো নিয়েও একটু আলোচনা করব। পিসিটা আমি অলরেডি রান করছি। আর পিসি রান করার জন্য কিবোর্ড, মাউস আর মনিটর এইগুলো লাগে। তার আগে এই সেম পিসি এটা, তো আমি এটা তো রান চলতেছে, একটু এটার একটু লুকিংটা একটু দেখে নিই, যারা নতুন আছে তাদের জন্য মানে ভালো হবে। যেমন এটা হলো ফ্রন্ট পার্ট পিসিটার, যেখানে দুইটা USB 3 পোর্ট আছে, হেডফোন জ্যাকগুলো আছে ইনপুট আউটপুটের, এটা পাওয়ার বাটন। আর পিছনে আপনার এটা হলো পাওয়ার পোর্ট, ডিপি পোর্ট আছে দুইটা ডিসপ্লে আউটপুটের জন্য। আরও 4টা USB 3 পোর্ট আছে, এগুলো দেখতে ব্ল্যাক হলো, এগুলো USB 3। সাথে এগুলো হলো আপনার যে গ্রাফিক্স কার্ডটা আছে ওই গ্রাফিক্স কার্ডের পোর্টগুলো, এগুলো মিনি ডিপি পোর্ট বলা হয়, এখান থেকে ডিসপ্লে আউটপুট পাওয়া যায়। তো অনেকদিন আগে একজন কমেন্ট করছিল যে এখানে 4টা এখানে 2টা, টোটাল কয়টা 6টা ডিসপ্লে আউটপুট পাওয়ার কথা, 6টা আউটপুট দিবে কিনা আসলে এটা আমার নিজেরও জানা নেই। 3-4টা তো দিবে এটা কনফার্ম, এটা টেস্ট করা, বাট আরও দিবে কিনা এটা দেখার জন্য আমার একসাথে অতগুলো মনিটর লাগবে। আমাদের মনিটরগুলো শেষ হয়ে গেছে, ইনশাল্লাহ মনিটরগুলো আসলে এইটা আমি রান করে দেখার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব সবাইকে। ল্যান্ড পোর্ট আছে, যদিও এটাতে ইনবিল্ট ওয়াইফাই আছে। একটু ভিতরের অংশটা দেখি। এই যে এটা হলো এটার গ্রাফিক্স কার্ড, যেটা NVIDIA Core Duo P600 সিরিজের। এটা হলো গ্রাফিক্স কার্ড, কুলিং সিস্টেম। গ্রাফিক্স কার্ডের হিট সিঙ্কটা মেইন যে CPU হিট সিঙ্ক আছে এর সাথে কানেক্ট হয়েছে, এটা কুলিং, এখান থেকে হিটটা বের করে দিবে। আর পিছন পার্টে হলো র্যাম রোম, একটা 16 GB র্যাম, কতগুলোতে সে 8/16 বা ডিরেক্ট 16 GB, যেভাবে ইচ্ছা আপনি ওইভাবে নিতে পারবেন। অরিজিনাল র্যাম থাকবে, এতটুকু ইনশিওর করতে পারি। SSD এখানে স্যামসাং থাকে, ইন্টেল থাকে, SK Hynix, WD, অরিজিনাল যে SSD-গুলো থাকে 256 GB NVMe লাগানো আছে। পাশে দেখেন আরেকটা স্লট আছে, এখানে আপনার M.2 বা M.2 NVMe দুইটাই সাপোর্ট করবে। এখানে আরেকটা NVMe লাগাইতে পারবেন, অর্থাৎ দুইটা স্টোরেজের অপশন আর দুইটা র্যামের অপশন আছে এই প্রোডাক্টগুলোতে। আচ্ছা, লুকিংটা দেখলাম, ভিতর বাইরেও দেখলাম। এখন চলুন পিসিতে আমি চলে যাই। এখন পিসিটা চলতেছে, ফার্স্টে পিসি যেটা রান করছে এটার কনফিগারেশনটা একটু দেখে নেই। এটা হলো ভেরিফিকেশনের জন্য আসলে ঠিক পিসি রান করছে কিনা। যেমন এই যে Core i5 এর 7 জেনারেশন, এটা 4 কোরের প্রসেসর, 4 থ্রেড, 6 MB L3 ক্যাশ আছে, সাথে 16 GB RAM যেটা আছে, এটাতে 8 এর 16 GB দুইটা র্যাম লাগানো আছে। SSD এটা তো স্যামসাং এর 256 GB। আচ্ছা, আর বাকি হলো এই যে গ্রাফিক্স কার্ডটা NVIDIA Core Duo P600 ডেডিকেটেড 2 GB। আর এটা তো শেয়ার, যেটা র্যাম থেকে শেয়ার 8 GB দেখাচ্ছে, 2 GB হলো মেন, যেটা 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স এটাতে থাকছে। এখন আমি ফার্স্টে যেটা করব, আমি ভাবছি যে এটার আপনার কি বলে পারফরমেন্সটা ভিডিও এডিটিং এর সময় কেমন দেয় সেটা আমি একটু টেস্ট করার চেষ্টা করব। এখানে আরেকটা সফটওয়্যার রান করে রাখছি যেটার দ্বারা আসলে প্রসেসরের হিট কেমন হচ্ছে, যেমন গ্রাফিক্সের হিটটা ওটা তো এখানে দেখা যায় নর্মালি, এখানে নিচে 45°C বর্তমানে আছে, এটা তো নর্মালি দেখা যাচ্ছে। বাট প্রসেসরের হিট কেমন হচ্ছে সেটা দেখার জন্য আমি এই টুলটা ইনস্টল করে রাখছি, যেখানে Core 0, Core 1, Core 2, Core 3
এগুলো পৃথক পৃথকভাবে প্রত্যেকটা টেম্পারেচার দেখাচ্ছে। এখন এই যে 53, 50, 52 এরকম দেখাচ্ছে আর কি। এখন লোড কোনো প্রেশার নাই। প্রসেসর টিডিপি হলো 35 ওয়াটের টিডিপি, এই যে এখানে দেওয়া আছে। আর এখন মেশিনটা পাওয়ার টানতেছে 3.45 ওয়াট এখন পাওয়ারও নিচ্ছে। তো আমরা একটু প্রিমিয়ার প্রোটা রান করি। এই যে প্রিমিয়ার প্রো এখানে 21 এর ভার্সনটা এখানে আছে ইনস্টল করা। প্রিমিয়ার প্রোটা রান করলাম। এটাতে আমি ডিরেক্ট আমি লাস্ট একটা ভিডিও আপলোড করছিলাম মিনি পিসির উপরে, আরেকটা পিসি রান করে দেখাইছিলাম। ওইটা একটু রেন্ডারিংটা দেখবো যে আসলে কেমন সময় নিচ্ছে। আমি প্রিমিয়ার প্রোতে অতটা অভ্যস্ত না। আচ্ছা, এই ভিডিওটা এটাকে আসলে করে দেখবো যে কেমন রেন্ডারিংয়ে সময় নিচ্ছে। ঠিক আছে, আমি ড্র্যাগ করে এখানে আনলাম। আমি যে টাইপের ভিডিও করি ওগুলো ক্যাপকাট দিয়ে আমার হয়ে যায় এডিট করা। তো এখানে আমি একবারে 2টা লেয়ার নেই। ঠিক আছে। আচ্ছা, সাথে আর একটা যেটা করব, আমরা সাথে সাথে টেম্পারেচার কেমন হচ্ছে সেই জিনিসটা লুকিংয়ে রাখবো, সাথে সিপিইউর বিষয়টাও রাখবো। সিপিইউটা আসতেছে না কেন? সাথে আমি সিপিইউটাও রাখবো। আচ্ছা, এখন 2টাই আসছে। ওকে, এখানে জিপিইউর ওভারঅল দেখাবে, এখানে সিপিইউর টেম্পারেচারটা দেখাবে, এই জন্য এটা রাখলাম। অ্যান্ড আমি এই ভিডিওটা মেবি 15 মিনিটের ভিডিও, এটা 15 মিনিটের ভিডিও। এটা 2টা লেয়ার করছি, ডাবল আর কি। ডাবল করে আমি রেন্ডারিং দিয়ে দেখবো যে আসলে তখন কতটা প্রেশার নিতে পারতেছে বা কতটুকু ইউজ হচ্ছে সব কিছু, তখন কেমন হিট জেনারেট করতেছে। হ্যাঁ, অ্যান্ড আমি এটারে ডিরেক্ট এখন রেন্ডারিংয়ে দিয়ে দিব, কারণ এখানে এডিট করতে কিছু নেই, ফুল একটা ভিডিও। এটাকে রেন্ডারিংয়ে দিয়ে দিই। ওকে, এক্সপোর্ট দিয়ে দিলাম। ওকে, এক্সপোর্ট শুরু হয়ে গেছে। সময় নিচ্ছে 2 মিনিট সামথিং। 15 মিনিটের একটা ভিডিও যেটা ডাবল করে দেওয়া হয়েছে, ডাবল লেয়ারে এখন আছে। 2 মিনিট সামথিং ও টাইম দেখাচ্ছে, এখন 1 মিনিটে চলে আসছে। এখন সিপিইউতে এখানে দেখাচ্ছে ইউজ হচ্ছে 70%, 67, 68, 77, এমন মানে 75 বা 77 এরকম ম্যাক্সিমাম ইউজ দেখতেছি। র্যাম এখানে 16 GB র্যাম আছে, যেখানে 74% র্যাম এখানে ইউজ হচ্ছে। তো আমি সবসময় বলি যে যখন কেউ ভিডিও এডিটিংয়ের জন্য নেয়, আমি বলি যে র্যামটা মিনিমাম একটু 16 GB রাখেন, র্যামের প্রয়োজন পড়ে এডিটিংয়ের জন্য। তো 8 GB র্যামটা আসলে কম হয়ে যায়। জিপিইউ এখানে টেম্পারেচার দেখাচ্ছে এখন 55 ডিগ্রি টেম্পারেচার এখানে উঠে গেছে জিপিইউটা। অ্যান্ড জিপিইউ ইউজ হচ্ছে 67, 60, আচ্ছা 50-তে আসছে, মানে 67 পর্যন্ত হাইয়েস্ট দেখতেছি। আর সিপিইউ এখন 60 হচ্ছে। এই দিকে সিপিইউর আপনার যে টেম্পারেচার ওইটা দেখা যাচ্ছে, যেখানে এখানেও আহামরি কিছু না, 65, 68 এরকম। ম্যাক্সিমাম দেখাচ্ছে 71, 68, মানে 70-র উপরে আর কি সিপিইউ টেম্পারেচার যায় নাই। যেখানে জিপিইউ টেম্পারেচার 56 দেখতেছি এখন। রেন্ডারিং হইতে আর কয়েক সেকেন্ড মাত্র লাগবে, 15 মিনিটের একটা ভিডিও। তো রেন্ডারিংটা হোক। এখানে সিপিইউটা আবার 60, 70, 70+। র্যাম এখনো 74% একদম ও ধরে রাখছে। শেয়ার গ্রাফিক্সও 40% ইউজ হচ্ছে। আর মেন জিপিইউ এখনো টেম্পারেচার এমন, অ্যান্ড 60, 64 এরকম ইউজ হচ্ছে। আর এই সময় ওয়াট টানতেছে আরেকটু বেশি, 8 ওয়াট, 8 পয়েন্ট সামথিং, 8-9 ওয়াটের মতো করে বিদ্যুৎ এখনো টানতেছে। রেন্ডারিংও হয়েও গেছে, 100% শেষ, ফিনিশ। হ্যাঁ, এখন এই যে সবকিছু কমে আসছে, সিপিইউ কমে আসছে, জিপিইউ এখন 0-তে চলে আসছে, র্যাম 50-তে চলে আসছে, টেম্পারেচারও আস্তে আস্তে সব কমে যাচ্ছে। আমি এই পিসিটার একদম বিশেষ যে দিকটার কথা বলবো সেটা হলো এই গ্রাফিক্স কার্ডটা। বিকজ এটাতে যে গ্রাফিক্স কার্ডটা দেওয়া আছে সেটা হলো একদমই প্রফেশনাল গ্রেডের একটা গ্রাফিক্স কার্ড। যদিও প্রফেশনাল গ্রেডের গ্রাফিক্স কার্ড এখন অনেক আপডেট চলে আসছে, এটা একটা 7 জেনারেশনের মেশিন। সেই হিসেবে এটাতে যে গ্রাফিক্স কার্ডটা আছে এটা অবশ্যই একটা এন্ট্রি লেভেলের
প্রফেশনাল গ্রেড গ্রাফিক্স কার্ড। বাট এই গ্রাফিক্স কার্ডটা যারা এই যে ভিডিও এডিটিং করেন বা ফটোশপ ইলাস্ট্রেটরের কাজগুলো করেন বা 2Dর কাজ করেন বা 3Dরও কাজ করেন, তাদের জন্য কিন্তু মোটামুটি ভালো একটা এই মেশিনটা সাপোর্ট দিবে এই কাজগুলোর ক্ষেত্রে। বিশেষ করে যারা এই কাজে ঢুকতেছেন অথবা রেগুলার এই কাজগুলো করেন, বাট আহামরি যে হাই তা না, মিড রেঞ্জের, আমি একদম খোলাখুলিভাবে বলতেছি। তো তাদের জন্য আমি মনে করি বেস্ট একটা ভালো চয়েস হইতে পারে। এখানে আর একটা দিক বলা যায়, যেমন এই পিসিটার প্রাইসগুলো হলো আপনার 22,000 টাকা যেভাবে আছে, 16 GB র্যাম, 256 GB SSD, সাথে একটা মনিটর যদি অ্যাড করেন সেখানে আপনার 8 থেকে 10,000 টাকার মধ্যে ভালো মনিটর পাওয়া যায়। তো মনিটর অ্যাড করলেও সাথে কিবোর্ড মাউস দিয়ে সব মিলে 32,000 টাকা 33,000 টাকার মধ্যে কিন্তু পুরো একটা সেট হয়ে যাচ্ছে। 22 ইঞ্চি টাইপের একটা ওই যে এমআই, ওয়ালটন বা দাকওয়ার এই মনিটরগুলো দিয়ে একটা ভালো একটা সেট কিন্তু আপনার হয়ে যাচ্ছে, যেখানে আপনার রেগুলার এই 15-20 মিনিটের একটা ভিডিওগুলোও এডিট করতে পারতেছেন সুন্দরভাবে। বিশেষ করে আমি যে টাইপের ভিডিওগুলো করি বা ব্লগ টাইপের ভিডিও এডিটিং অনেকে অনেক প্রফেশনাল, ওগুলো হিসেবে আলাদা, ওই জন্য আদার্স অনেক পিসি আছে। তো এটা হলো এন্ট্রি থেকে মিড লেভেলের জন্য বেশ ভালো একটা, আমি বলবো প্রোডাক্টিভ একটা প্রোডাক্ট, তাদের জন্য ভালো পারফর্ম করবে। তো এই বাজেটের মধ্যে আপনার 30 থেকে 32-এর মধ্যে যদি একটা ল্যাপটপ পারচেস করতে চান, আমি লাস্ট একটা ভিডিওতে দেখাইছিও এই যে একটা কেমন 8 জেনারেশন একটা ল্যাপটপ পাবেন ম্যাক্সিমাম এই বাজেটে। Core i5 এর 8 জেনারেশন এইচপির একটা ল্যাপটপ দেখাইছিলাম 840G6। তো ওর চেয়ে তো অনেক বেটার পারফর্ম করবে এই ল্যাপটপটা। ওই তো আপনি যদি বাসায় রেখে ইউজ করেন বা অফিসে রেখে ইউজ করেন অ্যান্ড এই ধরনের কাজ করেন, সেক্ষেত্রে আমি বলবো যে এই পিসিটা আপনি নিতে পারেন অ্যান্ড ভালো একটা সাপোর্ট দেবে আপনাকে এই পিসিটা। অ্যান্ড পিসিগুলোর বিশেষ করে এর যে লংজেবিলিটি, পিসিগুলো আমরা তো অনেক দিন হলে সেল করতেছি, 4-5 বছর হলে পিসিগুলো সেল করতেছি। আলহামদুলিল্লাহ এগুলো লংজেবিলিটি অনেক ভালো অ্যান্ড ফিডব্যাকটাও অনেক ভালো। যেহেতু এত লং টাইম হলো সেল করতেছি, অবশ্যই ফিডব্যাক ভালো থাকার কারণেই এতদিন হলো সেল করতে পারতেছি। আই থিঙ্ক আমি মোটামুটি এই পিসিটার পারফরমেন্সটা আমি দেখাতে পারছি, বিশেষ করে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে। যদি এটা গেমিং মেশিন না, তো গেমিংয়ের পার্টটা এই জন্যই দেখাই নেই, কারণ এটা গেমিং না, এটা একটা প্রফেশনাল পিসি, যেটাকে ওয়ার্কস্টেশন সিরিজ বলা হয়। বা এটার এখন আমি মডেলটাই বলিনি, এটার মডেল হলো Lenovo ThinkStation P320, এটার মডেল Lenovo ThinkStation, মানে ওয়ার্কস্টেশনের একটা সিরিজ। তো অবশ্যই এর বিল কোয়ালিটি অনেক ভালো। তো এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন। আর এখন আছে এই প্রোডাক্টটার ওয়ারেন্টির কথাটা একটু বলে দিই। এটার আপনার ওয়ারেন্টি হলো 3 মাসের ওয়ারেন্টি থাকবে, রিপ্লেসমেন্ট, যেখানে ফিজিক্যাল ড্যামেজ বাদে যে কোনো প্রবলেম হলে সেই লাইবিলিটি আমাদের। আর আমাদের সাপোর্ট বা সার্ভিস ওয়ারেন্টিটা এটা যতদিন ইউজ করবেন পাবেন। আর সাথে প্রোডাক্টগুলো আমাদের এই মিরপুর ব্রাঞ্চ FS স্কোয়ার 7 তলায় 717 নম্বর শপ, মিরপুর 10-এ এটা। তো এখানে মেট্রো স্টেশনের পাশে আমাদের এই মার্কেটটা FS স্কোয়ার, এখানে পেয়ে যাবেন। সাথে আমাদের মাল্টিপ্লান ব্রাঞ্চে তো অবশ্যই পাবেন। তো উভয় জায়গায় এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে এই প্রোডাক্টটা নিয়ে আমাদেরকে জানাতে পারেন, আমরা সেই বিষয়গুলো নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।